সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ঈদের সালাত মাত্র 2 রাকাত মাঠে, আগেও কিছু চলবে না, পরেও কিছু চলবে না। তবে তা যদি মসজিদে হয় তাহলে 2 রাকাত সালাত আদায় করতে হবে মসজিদে, ঈদের সালাত। কাসির ইবনে আব্দুল্লাহ তার পিতার মধ্যস্থতায় তার দাদা থেকে বলেন, কাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ঈদাইনে সাবান ফিল উলা কাবল কেরা ও খামসান ফিল আখিরা কাবলাল কেরা। ঈদের দিন 2 রাকাত আল্লাহর নবী সালাত আদায় করেন। প্রথম রাকাতে 7 তাকবীর পড়েন কেরাতের পূর্বে, শেষের রাকাতে 5 তাকবীর পড়েন কেরাতের পূর্বে। এ হলো 7, 5, 12 তাকবীরেই ঈদের সালাত আদায় করতে হবে, এ কথাই ঠিক। তবে 13 তাকবীর পড়লে তাকবীরে তাহারিমা ব্যতীত হবে 12, আর তাকবীরে তাহারিমা দিয়ে হবে 13। তবে 13 হাদিস ঠিক, 6 হাদিস সহি বলে আমাদের অবগতিতে নেই, যার কারণে বেশ কিছু হাদিস রয়েছে সবগুলি 12 তাকবীরের, আর 12 তাকবীরেই পড়া সুন্নাত, যা অত্র হাদিস থেকে বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত ঈদের সালাত আদায় করলেন। প্রথম তাকবীরে কেরাতের পূর্বে পড়লেন 7 তাকবীর, আর পরের কেরাতে পরের রাকাতে পড়লেন কেরাতের পূর্বে 5 তাকবীর। এ হলো 7, 5, 12 তাকবীর। 12 তাকবীরেই সালাত আদায় করতে হবে ঈদের। 12 তাকবীর, এই তাকবীরগুলিতে হাত উঠাতে হবে কিনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মওকুফ সূত্রে সহিহ বর্ণনা রয়েছে, তিনি অতিরিক্ত তাকবীরগুলিতে হাত উঠাতেন। যেসবগুলো অতিরিক্ত তাকবীর রয়েছে সেগুলোতে হাত উঠাতেন। বর্ণনা মওকুফ সূত্রে সহিহ হওয়ার কারণে হাত উঠানোই উত্তম, হাত উঠানোই সুন্নাত মর্মে সকল দিনী ভাই বোনকে ঈদের সালাত আদায় করতে গিয়ে অতিরিক্ত তাকবীরে হাত উঠানোর জন্যই অনুরোধ রইল। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, ঈদের সালাতের পদ্ধতি এইভাবেই আমাদেরকে ঈদের সালাত আদায় করার চেষ্টা করতে হবে। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইখরুজু ইয়াউমাল ফিতর ওয়াল আযহা ইলাল মুসাল্লা। আল্লাহর নবী ঈদুল ফিতর এবং ঈদুল আযহাতে যেতেন। ফাআওয়ালু শাইইন ইয়াবদা বিহিস সালাত, প্রথমে গিয়ে তিনি যে কাজটা করতেন সেটা হলো সালাত। সুমাইয়ান সারেফ, সালাত আদায় করার পরে তিনি ফিরে যেতেন। ফায়াকুমা মুকাবিলান নাস, তিনি মানুষের মুখামুখি দাঁড়াতেন। ওয়াইয়াইযুহুম ওয়াইসিহিম ওয়ায়ামুরুহুম, তিনি তাদের উপদেশ দিতেন, তিনি তাদের ওসিয়ত করতেন, তিনি তাদের আদেশ করতেন, বক্তব্য দিতেন। অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে গিয়ে প্রথমে সালাত আদায় করতেন, তারপরে সালাত শেষ হলে দাঁড়িয়ে খুতবা দিতেন বিভিন্ন বিষয়ে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে জিজ্ঞাসা করা হলো, আশাহেদতামা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ঈদে। আচ্ছা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি কি রাসূলের সাথে কোনোদিন ঈদের মাঠে উপস্থিত হয়েছেন? কালা নাম, তিনি বলেন হ্যাঁ, আমি রাসূলের সাথে ঈদের মাঠে উপস্থিত হয়েছি। ফাসাল্লাহ, তিনি ঈদের মাঠে গিয়ে প্রথমে সালাত আদায় করতেন। সুম্মা খাতাবা, তারপর তিনি বক্তব্য দিতেন। বেগাইরা আযানিন ওয়া ইকামা, সেখানে কোনো আজান থাকতো না, কোনো একামাত থাকতো না। ঈদের মাঠে আজান নেই, একামাত নেই। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদাইনে বেগাইরা মাররাতান, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈদের মাঠে ঈদের সালাত আদায় করেছি একাধিকবার। বেগাইরা আযান ওয়া ইকামা, সেখানে আজানও ছিল না, একামাতও ছিল না। আজান এবং একামাত ছাড়াই আমি ঈদের সালাত আদায় করেছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাত আদায় করেছেন, মা আজানা ওলা একামা ওলা নেদা ওলা শায়া। ঈদের মাঠে আজান নেই, একামাত নেই, ডাক নেই, কোনো কিছুই নেই, একসাথে চারটে। ঈদের মাঠে আজান নেই, একামাত নেই, ডাক নেই, কোনো কিছুই নেই, কোনো কিছুই নেই। কেউ যদি খালি বলে ঈদের মাঠে যে আসেন আসেন, এই 4 মিনিট আর আছে আর শুরু হয়ে যাবে, তাহলে এটা হবে বিদআত। ওর মুখ বন্ধ করতে হবে। ঈদের সালাতের আগে চেয়ারম্যানের বক্তব্য দেওয়া, মেম্বারের বক্তব্য দেওয়া, সভাপতির বক্তব্য দেওয়ার কোনো প্রশ্নই আসে না, অসম্ভব। যেমন ভাবে লাশকে সামনে রেখে কোনো বক্তব্য চলে না, বক্তব্য দেওয়া হারাম, ঠিক তেমনি ঈদের মাঠে ঈদের সালাতের পূর্বে যে কোনো কথা বক্তব্য দেওয়া হারাম, কোনো কিছুই চলবে না। আব্দুল মালিক ইবনে মারওয়ান সালাত পরে পড়বে, বক্তব্য আগে দিবে, এই জন্য মিম্বারের উপর উঠে বসেছে। কেন? সালাত হয়ে গেলে মানুষ চলে যাওয়ার, বক্তব্য কেউ শুনে না। তখনও বুদ্ধি করেছে, যাক বক্তব্য আগে সালাতই পড়ে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত ধরে মিম্বার থেকে টেনে নামিয়ে দিচ্ছে নিচে, ও যে দেশের সরকার। তখন তিনি বলছেন, আবু সাইদ খুদরি, তুমি যেটা জানো সেটা চলবে না। আবু সাইদ খুদরি বলছেন, আমি যেটা জানি সেটাই চলবে। যদি আগে সালাত না হয়, আগেই যদি বক্তব্য হয়, আমি আবু সাইদ খুদরি এই মাঠে থাকবো না, আমি চলে গেলাম। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট সাহাবী ছিলেন আর সুন্নাতের উপরে খুব অটল ছিলেন। তিনি কঠোরভাবে বলেছিলেন যে 1 সাই শস্য আদায় করব ফেতরা, যেখানে টাকাও চলে না, অর্ধ সহ চলে না। তিনি বলছেন যদি আগে সালাত না হয়, আগেই যদি খুতবা হয়, তাহলে আমি মাঠেই থাকবো না। দেশের সরকারকে মিম্বার থেকে নামিয়ে দিচ্ছেন তিনি হাত ধরে টেনে। তার নাম সাহাবী আবু সাইদ খুদরি। ঈদের সালাতের পূর্বে কোনো কিছু চলবে না। আপনারা তাকবীর পাঠ করেন, এই কথাও চলবে না। সবাই নিজ গতিতে বাড়িতে যেভাবে তাকবীর শিখেছে সেভাবে বলতে থাকবে আসা পর্যন্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত দিনী ভাই বোন, ঈদের মাঠে আজান নেই, একামাত নেই, ডাক নেই, কোনো কিছুই নেই। এরপরে তিনি বললেন সুম্মা কামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন। অফিরায়াতিন, অন্য এক বর্ণনা রয়েছে মুত্তাকিয়ান আলা বেলালিন, বেলালের কাঁধে ভর দিয়ে দাঁড়ালেন। অন্য এক বর্ণনা রয়েছে বেলা, তাকে দেওয়া হলো তীর ধনুক, তিনি তাতে হাত রেখে খুতবা দিলেন। বক্তব্যের সময় দাঁড়িয়ে বক্তব্য দিতে হবে, বিশেষভাবে ঈদের সালাতে, বিশেষভাবে জুমার সালাতে, এবং হাতে লাঠি থাকবে, এটাই সুন্নাত। উল্লেখ্য যে ঈদের খুতবা একটাই, ঈদের খুতবা 2টা হলে তা বিদআত হবে। জুমার খুতবা 2টা, তবে ঈদের খুতবা একটা। ঈদের খুতবা 2টা হবে, এর প্রমাণ দুনিয়াতে নেই।